যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড পাওয়ার পথ কি আরও কঠিন হয়ে গেল? নতুন নির্দেশনায় আলোচনার কেন্দ্রবিন্দুতে অভিবাসন নীতি। যুক্তরাষ্ট্রে অস্থায়ী ভিসা নিয়ে অবস্থানরত বিদেশি নাগরিকদের জন্য এসেছে নতুন কঠোর নির্দেশনা। এখন থেকে স্থায়ীভাবে বসবাস বা গ্রিন কার্ডের জন্য আবেদন করতে হলে অনেক ক্ষেত্রেই নিজ দেশে ফিরে গিয়ে প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এই নীতি নিয়ে বিভিন্ন আন্তর্জাতিক ও প্রশাসনিক সূত্রে বলা হচ্ছে, মার্কিন অভিবাসন ব্যবস্থাকে আরও স্বচ্ছ করা এবং সম্ভাব্য আইনি ফাঁকফোকর বন্ধ করাই এর মূল উদ্দেশ্য। যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে স্পষ্ট জানিয়েছে, যেসব বিদেশি নাগরিক সাময়িকভাবে যুক্তরাষ্ট্রে আছেন এবং গ্রিন কার্ড চান, তাদের আবেদন করার জন্য অবশ্যই নিজ দেশে ফিরে যেতে হবে। মার্কিন অভিবাসন ব্যবস্থাকে ফাঁকি দেওয়ার সুযোগ না দিয়ে আইন অনুযায়ী কাজ করতেই এই নীতি কার্যকর করা হচ্ছে। মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন সেবা বিভাগ একটি নতুন নির্দেশনা জারি করেছে। সেখানে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ভেতরে থেকে স্থায়ীভাবে বসবাসের মর্যাদা পরিবর্তন কোনো স্বয়ংক্রিয় অধিকার নয়, বরং এটি কর্তৃপক্ষের বিশেষ বিবেচনার বিষয়। তবে সংস্থাটি এটিও স্পষ্ট করেছে যে এই নিয়ম সবার জন্য ঢালাওভাবে কার্যকর হবে না। অভিবাসন কর্মকর্তারা প্রতিটি আবেদন আলাদাভাবে ও পরিস্থিতি বিবেচনা করে বা কেস বাই কেস মূল্যায়ন করবেন। অভিবাসন কর্মকর্তাদের প্রতি নির্দেশনায় বলা হয়েছে, আবেদন মূল্যায়নকালে কিছু বিষয় কঠোরভাবে বিবেচনা করতে হবে। এর মধ্যে রয়েছে ভিসার শর্ত লঙ্ঘন, অনুমোদিত মেয়াদের চেয়ে বেশি সময় অবস্থান, অনুমতি ছাড়া চাকরি করা, জালিয়াতির আশ্রয় নেওয়া ও আবেদনকারী যুক্তরাষ্ট্রে প্রবেশের সময় দেওয়া শর্তগুলো ঠিকভাবে মেনে চলছেন কিনা ইত্যাদি। এদিকে সরকারের এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে অভিবাসন অধিকার রক্ষা ও মানবাধিকার সংগঠনগুলো। অলাভজনক সংস্থা HIAS সতর্ক করে বলেছে, এই নীতির কারণে অনেক অসহায় মানুষ, বিশেষ করে মানব পাচারের শিকার ব্যক্তি এবং নির্যাতিত ও অবহেলিত শিশুরা চরম ঝুঁকিতে পড়বে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন আইন কঠোর করা এবং দেশটিতে দীর্ঘমেয়াদে বসবাসের সুযোগ সীমিত করার যে ধারাবাহিক চেষ্টা চলছে, এই নতুন নির্দেশনা তারই সর্বশেষ পদক্ষেপ। এর আগে ট্রাম্প প্রশাসন শিক্ষার্থী, সাংস্কৃতিক বিনিময় পরিদর্শক এবং গণমাধ্যম কর্মীদের ভিসার মেয়াদ কমিয়ে এনেছিল। আর গত জানুয়ারি মাসে মার্কিন পররাষ্ট্র দপ্তর ঘোষণা করেছে যে ট্রাম্প পুনরায় ক্ষমতায় আসার পর থেকে এ পর্যন্ত 1 লাখেরও বেশি ভিসা বাতিল করা হয়েছে।